ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে আল্লাহর বড়ত্বের কথা বলার পর তাদের আল্লাহর ভয় এবং ভালোবাসায় হৃদয়টা বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শোনার পর হৃদয় কি হয়ে যায় বলে? বিগলিত হয়। এখন আপনি বলবেন হ্যাঁ আমার হয়, আমি বলবো এটা প্রমাণ কি? প্রমাণ হলো আজান শোনার পর যদি আপনি মসজিদে আসেন। সুবহানাল্লাহ। আজকের বয়ানে জুমার বয়ানে আলোচনা করতেছিলাম। জুমার বয়ানে এক ভাই মেহরাবের সামনেই বসছে, তো বয়ানের মধ্যে একবার নজর চলে গেল, দেখলাম ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের ঘটনা বলতেছে, আমি দেখলাম ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখের পানি নাকের ডগায় চলে আসছে। এখন বলেন তো ওনার চোখ দিয়ে যে পানি আসতেছে এটা কেন আসতেছে বলেন? ওই জুমার বয়ানে খতিব সাহেব উনি আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর ভয়ের কথা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের আলোচনা শুনে ওনার হৃদয় বিগলিত হয়ে গেছে, আর এটা তার চোখের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। কয় না ওনার অন্তর কি হয়ে গেছে? নরম হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে, আর এটা প্রকাশ পাচ্ছে তার চোখের মাধ্যমে। চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমি দেখেছি নাকের ডগায় পানি চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর কথা যখন শোনে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। এখন 5 ওয়াক্ত নামাজে মসজিদ থেকে আজান দেওয়া হয়। কি আজান দেওয়া হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কন না কেন? আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বড়ত্বের কথা যখন মুয়াজ্জিনের জবান থেকে উচ্চারিত হয়, যারা প্রকৃত মুমিন তারা তাদের কাজে থাকতে পারে না, কাজ বন্ধ করে নামাজে চলে আসে। সুবহানাল্লাহ। কন্যা কেন? মসজিদ থেকে আজান হলো, আপনার কানে আওয়াজ গেল, আপনি মুমিন, আল্লাহর বড়ত্বের কথা শুনে আপনার হৃদয় বিগলিত হয়েছে। এটা প্রমাণ হবে কিভাবে? আজান শোনার পর যদি তুমি মসজিদে যাও। সুবহানাল্লাহ। কয় না আজান শোনার পর যদি তুমি মসজিদে যাও তাহলে প্রমাণিত হবে আল্লাহর বড়ত্বের কথা শুনে তুমি মুমিন, তোমার অন্তর বিগলিত হয়েছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনলে আরো চমৎকার বুঝে আসবে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম কি? রহমতুল্লাহি আলাইহি। উনি যখন ইন্তেকাল করলেন, একজন আলেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছেন। সুবহানাল্লাহ। কোন কি দেখেন বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরে। স্বপ্নে জগতেই আলেম জিজ্ঞেস করে, হযরত আপনি তো বুজুর্গ ছিলেন দুনিয়াতে, আপনি আল্লাহর হুকুম মেনেছেন, আমল করেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। কোন না কেন? সুবহানাল্লাহ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ? অনেক লাভ না? তাহলে সুবহানাল্লাহ ঠিকঠাকভাবে বলি। বেশি সময় পাবো না তো, এই জন্য এদিক সেদিক যাচ্ছি না। তো আলেম জিজ্ঞেস করলেন, আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে যুগে বললেন, স্বপ্নের মধ্যেই বললেন আপনি যেমন আমল করেছেন আল্লাহ তাআলা আপনাকে তেমন জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমল করে যেই পরিমাণ জান্নাত পেয়েছি, আমার বাড়ির পাশের বাড়ি, আমার বাড়ির সামনের বাড়ি একজন কামার দা কোড়াল বানাইতো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও বড় জান্নাত দান করেছেন। আচ্ছা বলেন তো কথাটা কেমন আশ্চর্যজনক হইল? মানে কথাটা এমন হলো, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি জান্নাতের থেকে উত্তরার একজন রিকশাওয়ালার জান্নাতটা বড় হয়ে গেছে। কথা বুঝেন না মনে? ওই যুগের বিখ্যাত আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক।
আর 2013 সালে বাংলাদেশের সিংহ পুরুষ, সিংহ আলেম, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, বাংলার বুজুর্গ ছিলেন আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি। তো তাহলে বিষয়টা এমন হলো বোঝানোর জন্য যে আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি জান্নাতের থেকে উত্তরা 10 নং সেক্টর একজন রিক্সাওয়ালার জান্নাত কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আলেমের ঘুম ভেঙে গেল। পরের দিনে এই ঘটনা উদ্ঘাটন করার জন্য ওই কামারের বাড়িতে চলে গেছেন পর্দার আড়াল থেকে। এবার ওই কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার স্বামী সম্পর্কে আমি কিছু তথ্য জানতে চাই, একটু বলো তোমার স্বামী কেমন মানুষ ছিল, কেমন আমল করত, কেমন দিনদার ছিল। তো ওই কামারের স্ত্রী বলে, আমার স্বামী একজন মূর্খ মানুষ, কামার ছিল, সে আর কি আমল করত, তবে তার কিছু গুণ আমি দেখেছি, আমি একেবারে সংক্ষেপ করতেছি। 2টা গুণের কথা বললেন। 1 নাম্বার, ওই গরমের মধ্যে অনেক সময় দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, রৌদ্রের তাপ, আমার স্বামী কামারের কাজ করতে পারতো না, অনেক সময় রাত্রেবেলা কাজ করত। আর রাত্রেবেলা যখন কাজ করত, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি যেহেতু পাশের বাড়ি, উনি গরমের মধ্যে ছাদে উঠে পাগড়ি মাথায় দিয়া একটু হাওয়া, একটু ঠান্ডার মধ্যে ছাদে উঠে উনি নামাজ পড়তেন। এই কামার যখন লোহার উপর লোহা পিটাইত, তখন উপরের দিকে মাথা ওঠার উপর দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিবেলা পাগড়ি মাথায় দিয়ে ছাদের উপরে নামাজরত অবস্থায় ইবাদত করতেছে। কামারের স্ত্রী বলে, ভাই আমার স্বামী এই দৃশ্য দেখে আল্লাহকে বলতেন, ওগো আসমানের মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ধন দিয়েছেন, মাল দিয়েছেন, ইলম দিয়েছেন, কোনো দিক দিয়ে কমতি দেন নাই, এজন্য ছাদের উপর উঠে রাত্রিবেলা পাগড়ি মাথায় দিয়ে আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে আপনার গোলামি প্রকাশ করতেছে। ওগো আল্লাহ, আমি কামারকেও যদি আপনি ধন দিতেন, মাল দিতেন, ইলম দিতেন, আমার যদি জীবিকার বেশি প্রয়োজন না থাকতো, তাহলে আমার মনেও চাই রাত্রিবেলা পাগড়ি মাথায় দিয়ে নামাজের মাধ্যমে আপনার গোলামি প্রকাশ করা। এই একটা গুণের কথা বললেন, মানে ওনার আমলের খুব আগ্রহ ছিল, এটা বুঝাইলেন। আরেকটা গুণের কথা বললেন, আমার স্বামী কামারের কাজ করত, লোহা পিটিয়ে দা কুড়াল বানাইতো, কিন্তু মসজিদের আজান যখন আমার স্বামীর কানে চলে আসতো, আমি দেখেছি আমার স্বামী অনেক সময় এরকম আপনার হাতর কামার যেটা বাড়ি দেয় এটা এইভাবে উপরে উঠাইছে, এমতো অবস্থায় মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনিতে আজান দিয়ে দিছে, বলছে আসসালাতু খায়রু, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই শব্দগুলো যখন উচ্চারণ করেছে, আমার স্বামী এইভাবে হাতর ধরে আল্লাহকে বলেছেন, ওগো আল্লাহ, আমার কানে আজান চলে আসছে, দ্বিতীয় একটা বাড়ি দিছি, দ্বিতীয়বার আমি বাড়ি দিব এই সাহস আমার হচ্ছে না, আমি আর আমার ওই লোহার উপরে লোহা দিয়ে বাড়ি দিলাম না, এটা আমি পিছনেই এইভাবে ফেলে দিয়ে নামাজে চলে যাচ্ছি। আল্লাহ, একটা শর্তে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাই, সেটা হলো কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলল, কিয়ামতের ময়দানে আপনি আমাকে আপনার গোলাম বলে আমাকে ডাক দিবেন, গোলাম বলে ডাক দিবেন। ওইটা কিসের গোলাম? ওই একটা বাড়ি দিছি আজানের শব্দ শোনার পর, আপনার বরত্বের আওয়াজ আমার কানে আসার পর দ্বিতীয় বাড়ি দেই নাই, এজন্য আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য গোলামের সর্বোচ্চ ইবাদত, প্রকাশের সর্বোচ্চ ইবাদত নামাজের জন্য আমি চলে গিয়েছি। এই ঘটনার দ্বারা বোঝা গেল, যদি কোনো মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকে এবং আল্লাহ তাআলার বরত্বের কথা শুনে
আল্লাহ তাআলার কথা শোনার পর সাথে সাথেই যদি হৃদয়টা বিগলিত হয়ে যায় আর সে যদি আমল করতে থাকে, আমলের জজবা থাকে, তাহলে একজন আলেমের চাইতেও আল্লাহ তাআলা এই গুণ থাকার কারণে তাকে বড় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে আল্লাহর বড়ত্বের কথা বলার পর তাদের আল্লাহর ভয় এবং ভালোবাসায় হৃদয়টা বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শোনার পর হৃদয় কি হয়ে যায় বলে? বিগলিত হয়। এখন আপনি বলবেন হ্যাঁ আমার হয়, আমি বলবো এটা প্রমাণ কি? প্রমাণ হলো আজান শোনার পর যদি আপনি মসজিদে আসেন। সুবহানাল্লাহ।